আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। এটা হলো লাউ দিয়ে আলু দিয়ে কষাচ্ছি, ডিম দিয়ে রান্না করবো। দেখেন ডিম ভেজে দিয়েছি। এই যে গরম পড়ছে, আমাদের চুয়াডাঙ্গা জেলায় প্রচুর গরম পড়ছে। এত গরম, বৃষ্টিও আল্লাহ দিচ্ছে না। আল্লাহ আসলে কি, আল্লাহ যখন সময় হবে তখন অবশ্যই দেবে, কারণ এখন মানুষের ধান উঠতেছে ঘরে। তার জন্য লাউ নিয়ে এসেছি গরমে, লাউ দিয়ে ডিম দিয়ে রান্না করবো বলে তাই রান্না করছি। হ্যাঁ মা, লাউটা ভালো করে কষিয়ে নেবো। এসব চুল খুলে নাও। দেখেছি এখন ডিমগুলো কি সুন্দর ভেজে নিচ্ছি। নিয়ে স্কুল থেকে আসলাম, মেয়ের পরীক্ষা চলতেছে এখন। আর সেমন গরম, ভালোই লাগছে না। এক জায়গা থেকে এসে কাজ করতেই মন চায় না। দেখেন বাইরে কেমন রোদ, দেখেন কেমন রোদ। মেয়ে মনে হচ্ছে পাকার মধ্যে জুস ফেলেছে, আটা ভেবেছে। আপনারা কোথার থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন। আর আপনাদের ওখানে কেমন গরম পড়ছে অবশ্যই জানাবেন এই আপুটাকে। আর পাশে থাকবেন সবসময় আমার। পানি দিয়ে এই যে ডিমটা দিয়ে দিলাম, কষিয়ে সুন্দর করে নিয়ে। কে লাউ দিয়ে ডিম দিয়ে খেয়েছেন অবশ্যই কমেন্টস করবেন। খুব মজার একটা তরকারি। এই যে আমার মেয়ে হাতের কাজ স্কুলে দিয়েছে, সে করে নিয়ে যাচ্ছে। এই যে কি মা এগুলো? এটা হচ্ছে কলা আর এটা হচ্ছে আপেল। তাই? হ্যাঁ, পরীক্ষা কেমন হয়েছে তোমার? সব তাই? চলো রেডি হয়ে গেলাম। আজকে আপনাদের মাঝে একটা রেসিপি শেয়ার করব। এটা হলো কাঁঠালের এঁচড়, দুর্দান্ত রেসিপি, খুব সুন্দর লাগে। তার সাথে থাকবে ছোলার ডাল ধুয়ে নিছি। পেঁয়াজ রেডি করতেছি, জিরা বাটা, রসুন বাটা একসাথে, আর এখানে আদা বাটা আছে। আমাদের সাথে থাকুন। আমি এই রেসিপিটা রান্না করবো আর আপনাদের মাঝে শেয়ার করব। আটি শক্ত না হলে এসব ভালো লাগে না। প্রেশার কুকার রেডি করছি, প্রেশার কুকারে না দিলে সিদ্ধ হবে না ছোলার ডাল। এটা চলুন পেঁয়াজ কুইটে দিয়ে দিই। তেল দিয়ে দিলাম। তেল একটু বেশি দেবো, কারণ গরুর মাংসের মতন করে রান্না করতে হবে, মানে মাংসের মতন এক কথায়। এখানে আমি দিয়ে দিলাম হলো পেঁয়াজ একটু বেশি করে দেবো। এবার আমি গরম মশলাটাও দিয়ে দেবো, যাতে ওর সাথে বাসনা করে। এটা ভাজা করবো। পেঁয়াজ ভাজা হয়ে গেছে, কটা এই যে কাঁচামরিচও দিয়ে দিলাম। আদা বাটা, তেজপাতাও দিয়েছি। এবার দেবো হলো জিরা আর রসুন বাটা। এবার দেবো ধনিয়ার গুঁড়া, হলুদের গুঁড়া, অল্প ঝালের গুঁড়া দেবো, যেহেতু কাঁচা ঝাল বেশি করে দিয়েছি। নতুন মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দর হয়েছে। এবার আমি দিয়ে দেবো ডাল দিয়ে দেবো। চর্বি দিলে আর ভালো, গরু গোশে চর্বি দিয়ে। এবার আমি ডালটা ভালো করে কষিয়ে নেব মশলার সাথে। ডালটা কষিয়ে নিয়ে এবারে এগুলো দিয়েও কষাবো। কষানো হোক ততক্ষণে। ছোলা ডালটা কষিয়ে নিচ্ছি, এবারে এটা দিয়ে দেবো। এবার কাঁঠালের এঁচড়টা দিয়ে দেবো। কাঁঠালের এঁচড়টা
সুন্দর করে পরিষ্কার করতে হবে যাতে এগুলো না থাকে, আবার ভেতরে একটা আঁশ থাকে সেটা যেন না থাকে। তরিয়া যেও না শোনা, অনেক কষ্ট লেগেছে করতে। সুন্দর করে করতে হবে এর সাথে, চলে ডালের সাথে। এগুলো হলো কাঁঠালের আটি। এটা কষি নিয়ে কষানো হচ্ছে, দেখুন কি সুন্দর রং এসছে, মাশাআল্লাহ। বললাম না এগুলো, এটা হলে আর কিছু লাগবে না, এটা দিয়েই যথেষ্ট। এটা সুন্দর করে কষিয়ে নেবেন, কষিয়ে নিয়ে তারপর পানি দিয়ে দিতে হবে। এই পানিটা ফেলে দিই নিচে। এটা কষানো হোক, কষিয়ে তারপর পানি দিয়ে দেবো। কষানো হয়ে গেছে, এবার আমি পানি দিয়ে দেবো। এবার আটকে দেবো। আপনার ভাই আম নিয়ে এসছে, পাকা আম, কিন্তু টক, এখনও ভালোভাবে পাকিয়ে, মনে হচ্ছে কিছু দিয়ে ফরমালিন দিয়ে পাকিয়েছে। এই যে আমার হলো ছোলার ডাল দিয়ে কাঁঠালের তরকারি, মানে এঁচোড় রান্না। যে ভাত মেয়ের খাওয়াবো, এত মজা এই জিনিসটা। একটা মাছ দেবো, মাছ ভুনা আছে, মেয়ে খাবে। খেয়ে বলবা হ্যাঁ কেমন হয়েছে, বিসমিল্লাহ বলবা। হ্যাঁ আমার মেয়ে কাঁচাটাই খেয়ে নিচ্ছিল, একটু পাকা পাকা মতন হয়েছে এখনই, মানে আসলে বৃষ্টি মিষ্টি নেই তো, রোদ্রে মনে হচ্ছে পাকা না, এটা ঝামড়া হয়ে যাচ্ছে একদম কচরা মতন। বিসমিল্লাহ বলো, বিসমিল্লাহ। খেয়ে বলবা হ্যাঁ কেমন হয়েছে। খাও আগে, খেয়ে তারপর বলো। ওই কেমন হয়েছে, মজা, ইয়ামি। ওকে, একটু ঝাল তো হবেই মা, ঝাল না দিলে পাঞ্চে পাঞ্চে লাগবে জিনিসটা। আর একটু খাও। আপনার ভাইয়া আম নিয়ে এসছে, কাঁচা আম, সেগুলো 5 কেজি ছাদে দিয়ে আসলাম রোদ্রে কেটে, দেখাবো নি তুলে আনার সময়, কারণ কুটার সময় দেখাতে পারি নাই, যেহেতু কাজে ব্যস্ত ছিলাম খুব। আর ওই মানে আমের আটিটা শক্ত মেরে গেছে, কষ্ট হয়েছে খুব কুটতে, আমের বার হয়ে গেছে। ওই আসলে কি আচার কিন্তু ওইটা হলে ভালো লাগে, বার হলে ভালো লাগে। মাছ দিই মা, দো, এটা মজা। আচ্ছা আজকে দেরি হয়ে গেছে খাওয়া দাওয়া, আর এত গরম, সব জায়গায় বৃষ্টি হয়, আমাদের চুয়াডাঙ্গা জেলায় বৃষ্টি হয় না। প্রচুর গরম পড়ছে, আমাদের কারেন্ট চলে গেছে। ছোট মিনি ফ্যান নিয়ে আমরা ছাদে এসেছি। আম ছাদে দেওয়া হয়েছিল রোদ্রে আচারের জন্য, লাবি নিয়ে আসলাম। এখানে 5 কেজি আম আছে,
কালকে আবার বললো আপনার ভাইয়া নিয়ে আসবে, আবার দেবো। ওখানে কিছু আম আছে ফ্রিজের উপরে, ওই ফ্রিজের উপরে আম আছে। আচারটা যখন দেবো অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব। আবার ভাবছি যে একটু আবার আম কিনে আরও 5-10 কেজি আম কিনে ভাজি আচারটা দেবো। টক মিষ্টি ঝালটা কেউ খেতে চায় না। এটা টক, এগুলো সব টক। সব ধন্যবাদ আমাদের ভিডিওটি দেখার জন্য। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।